আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল, যা জানা যাচ্ছে। মূলত আমি দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন থেকে এই কথাগুলো বলতেছি। তো এখানে বলা হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। এতে রেকর্ড 20,688 জন প্রার্থী ফেল করেছেন। গত 17 যে নিবন্ধন পরীক্ষা ছিল সেখানে কাছাকাছি 23,000 প্লাস হচ্ছে আপনার প্রার্থীদেরকে পাশ করিয়েছিলেন। এবার 20,688 জনকেই ফেল করিয়েছেন। তো ফেলের সংখ্যাটা আসলেই অনেক বেশি। তো এখানে বলা হচ্ছে যে বুধবার বিকাল 5টার পর এ ফল প্রকাশিত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি একটি সূত্রে জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়টাই বিবেচনা নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেয়ায় এবার ফেলের সংখ্যাটা বেশি। অর্থাৎ যারা 35-এর কাছাকাছি কিংবা 35 ঊর্ধ্ব হয়েছেন তাদেরকে হয়তোবা ফেল করানো হয়েছে, মানে তাদেরকে আর কি বাদ দেয়াই হয়েছে আর কি, যেহেতু তারা 35 ঊর্ধ্ব হয়ে গেছে। দেখা যাচ্ছে পরবর্তীতে জটিলতা হতে পারে, এই ধরনের কোনো ঝামেলা তারা এড়ানোর জন্য তাদেরকে অকৃতকার্য লিস্টেই রেখেছেন। তো নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থার একজন কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষা অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তারাই পরীক্ষায় ফেল করানো হয়েছে। তাদেরই ফেল করানো হয়েছে, কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবে না বলেই মনে করে এই বোর্ড। ওকে, সো এই ধরনের একটা তাদের মনে হয়েছে। যাই হোক, হতেই পারে। তো 18তম নিবন্ধনের 35 ঊর্ধ্বদের ফেল করানো প্রসঙ্গে জানতে চাইলে ওই কর্মকর্তা আরো বলেন যে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এমন কোনো সিদ্ধান্ত হলে এটি নীতি নির্ধারণী পর্যায় থেকে নেওয়া হয়ে থাকতে পারে। আচ্ছা, এটা হইতেই পারে। এখন সে স্পষ্ট করে বলে নাই। স্পষ্ট করে বললে দেখা যাচ্ছে একটা গোলযোগ তৈরি হতে পারে, একটা কথা কাটাকাটি হবে, আবার নতুন করে আন্দোলন তৈরি হতে পারে। সো এই বিষয়টা সে ডিপ্লোম্যাটিক ভাবে এড়িয়ে গেছেন। এবং 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল থেকে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার বিষয়টি একাধিক প্রার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে মৌখিক পরীক্ষায় ভালো করলেও কেবলমাত্র বয়সজনিত কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং জমির নামে একজন প্রার্থীর সাথে ডেইলি ক্যাম্পাস কথা বলার চেষ্টা করেছে এবং তিনি তার মৌখিক পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পরেও এবং তার হচ্ছে যে লিখিত পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়েও সে কৃতকার্য হতে পারেনি, এই বিষয়টা সে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তো তার বক্তব্য হচ্ছে, যদি ফেইলই করানো হবে তাহলে মৌখিক পরীক্ষা নেওয়া হয় কেন, মানে কেন নেওয়া হইলো। সো এই বিষয়গুলো আর কি মূলত সে জানতে চেয়েছে। এবং জানা গেছে যে 2024 সালের 12 এবং 13 অষ্টদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন প্রার্থী উত্তীর্ণ হন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তো এই ছিল মূলত। আরেকটা প্রতিবেদন আমি একটুখানি বিজ্ঞপ্তিটা একটু বলি, যে দেখেন যে অনেকে ভুল বুঝতেছেন হয়তো বিষয়টা, যে বিভিন্ন গ্রুপ থেকে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের অনেক জটিলতা, যে অষ্টদশ শিক্ষক নিবন্ধন 2023 এর লিখিত ও মৌখিক পরীক্ষা ফলাফলের ভিত্তিতে, অর্থাৎ রিটেন এবং ভাইবার দুইটা ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে ফল সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা দেওয়া হয়েছে। সো এখানে বলা হয়েছে যে কতজন পরীক্ষায় অনুপস্থিত ছিল, প্লাস হচ্ছে 4 তারিখে এখানে ফল প্রকাশ হয় এবং ফলটা আপনি কিভাবে দেখতে পারবেন, এই বিষয়গুলো আর কি। সো এই ছিল মূলত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং যারা উত্তীর্ণ হয়েছেন তাদের শুভকামনা, এবং যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য আন্তরিকভাবে
দুঃখিত হয়ে তাদের সামনের দিনগুলো যেন আরো সহজ হয় এবং আগামীতে তারা যেন আবার কৃতকার্য এবং আবার উদ্যমে কাজ করতে পারে এবং পরীক্ষায় ভালো ফল নিয়ে যেন দেশের সেবা করতে পারে, এই কামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।